আমরাও বেরিয়ে পড়ছি একটু আউটিং এ। সো ফাইনালি এখন আমরা বেরিয়ে পড়ছি হলদিয়া গেট, এখন আমরা বেরোচ্ছি আর এখন আমরা ওয়ান ওয়ে টু কলকাতায় যাবো, একটু আউটিং করবো, একটু ঘুরবো ফিরবো, খাওয়া দাবো, আবার রিটার্ন করে আসবো আজকেই। তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, ব্রজলাল চৌক গেট এখন পেরিয়ে গেলাম। আর এখন গাড়ি চালাচ্ছে আমার এক বন্ধু দীপু। আর চলো, আর এদিকে দেখো কি করছে পাপা, কি করছে বলো কিছু। পাপা এখন রাখি পড়াচ্ছে তার ভাইকে। এই দেখো কতগুলো রাখি কিনেছো দেখাও, কতগুলো রাখি কিনেছো দেখাও, তুলে দেখাও। ওরে ওরে কতগুলো রাখি দেখো। আর একজনকে দেখো কি করছে, কোথায় দেখতে পাচ্ছি না। এই দেখো সামনে দেখি তো, মুখটা খোলো। এই দেখো রাখি কিছুতেই সে পড়ছে না। ফাইনালি এখন বারসুন্দ্রা স্টপেজ পেরিয়ে গেছি, আর কিছুক্ষণ পরে নন্দকুমার পেরিয়ে যাব। আর এটা হচ্ছে দুষ্টু, এটাকে দুষ্টুকে দেখো কি করছে। ভাই রাখি পরেনি, সে রাখি ছিঁড়ছে বলে। ভাই রাখিনি পরেনি বলে রাখি ছিঁড়ছিস? হ্যাঁ। আমরা এখন হলদিয়া থেকে বেরোচ্ছি নন্দকুমার ব্রিজ, আর এখন এই মুহূর্তে চলে এসেছি একদম নন্দকুমার চৌরাস্তায়। আর চৌরাস্তায় এই যে দেখো, যারা যারা তোমরা কলকাতা থেকে দীঘা যাও, তো তোমরা এই আইল্যান্ডটা সবাই তোমরা ভালো করে জানো যে এটা হচ্ছে সেই আইল্যান্ড যেখানে দীঘার দিকে যায়। তো দেখো ফাইনালি এই যে ধরলাম, এইটা হচ্ছে দীঘার রাস্তা। তো আমরা এখন যাবো কলকাতার দিকে। তো আমরা এখন জ্যামের মধ্যে রয়েছি, আর আমরা যাব স্ট্রেট কলকাতার দিকে। ফাইনালি এখন এই মুহূর্তে চলে এলাম আর কোলাঘাটে। আর চলো বন্ধুরা, তোমরা আশা করি কোলাঘাট তো সবাই চেনো ভালো করে। আর দেখো বন্ধুরা, থার্মাল পাওয়ারের চিমনি দেখা যাচ্ছে। আর এই রোডটা, লেফট সাইডের রোডটা, এটা মেচেদা স্টেশনের দিকে যাচ্ছে। আর আমরা এখন ফ্লাইওভারে উঠে যাচ্ছি। আর চিমনিগুলো দেখো, এটা হচ্ছে কোলাঘাট থার্মাল পাওয়ারের চিমনি। তো ফাইনালি অন ওয়ে আমরা কলকাতা যাওয়ার সময় এই রাউন্ড একদম মেরিগো রাউন্ডের মতো ঘুরবো, একদম জিলিপির প্যাচের মতো। আর এই রোডটা কিন্তু আমার বেশ ভালো লাগে। তো চলো বন্ধুরা, রোডটা তোমাদের দেখাই। তো এই যে রাউন্ডটা খুব ভালো লাগে, দেখো এই শুরু হয়ে গেল রাউন্ড। দেখো কিভাবে রাউন্ড, দেখো। তো এই রাউন্ডটা নিতে খুব ভালো লাগে, দেখো পুরো একদম পুরো এখনো ঘুরে যাচ্ছি রাউন্ড 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 রাউন্ড, একদম মেরিগো রাউন্ডের জন্য আমরা চড়ছি। তো চলো বন্ধুরা দেখো, এই এখনো রাউন্ড শেষ হয়নি, এই শেষ হবে এবারে। তো ফাইনালি শেষ হলো, রাউন্ড কমপ্লিট হলো। আমরা কিন্তু ছিলাম একদম উপরের ফ্লাইওভারে, আর রাউন্ড করে চলে এলাম নিচে। আর এটা এখন যাচ্ছে টুয়ার্ডস কলকাতা। তোমার এই মেরিগো রাউন্ডটা কেমন লাগলো? হ্যাঁ, রাস্তাটা কি সুন্দর না? একদম পুরো রাউন্ড রাউন্ড ঘুরছে। হ্যাঁ, চলো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি একদম শের পাঞ্জাবের কাছে। চলো একটু ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখিয়ে দিই। সো দেখো বন্ধুরা, এই যে ইন্ডিয়ার ফ্ল্যাগটা দেখতেই পাচ্ছ, আর এটাই হচ্ছে সেই শের পাঞ্জাব। দেখো শের পাঞ্জাব আমরা এখন পেরিয়ে যাচ্ছি। তো ফাইনালি কোলাঘাটের নদী পেরোচ্ছি, বাগনান পেরিয়ে গেছি, স্কিপার পেরিয়ে গেলাম। এখন দক্ষিণেশ্বরের ব্রিজ ক্রস করছি, আর বাঁ দিকে দেখো দক্ষিণেশ্বরের মন্দির। তো ফাইনালি মন্দির ক্রস। তো ফাইনালি আমি চলে এসেছি এখন রাজারহাটে। আর রাজারহাটে এখন লাঞ্চ করব আর্সেনালে। আমার মেয়ে এখন দাঁড়িয়ে রয়েছে আমার জন্য। আর এখন আমি আমার মেয়ে, মিসেস আর পুচকুকে নিয়ে এখন লিফটে করে ওপরে উঠবো আর রেস্টুরেন্টে গিয়ে খাবো। তো ফাইনালি লিফটে করে ওপরে চলে এলাম, দেখো আর্সেনাল রেস্টুরেন্ট। তো ফাইনালি এখানে ঢুকে গেলাম, আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা দারুণ। তো ফাইনালি আমরা সবাই সিটে বসে পড়লাম আর অর্ডার করে দিলাম। আর এদিকে আমার পুচকুকে তার লাঞ্চ টাইম হয়ে গেছে, তার বাড়ির খাবার খাওয়ানো হচ্ছে। আর ফাইনালি আমাদের জন্য চলে এলো মাটন বিরিয়ানি আর সঙ্গে চিকেন চাপ। তো মটন বিরিয়ানি আর চিকেন চাপ মানে আজ জমে যাবে খাওয়া দাওয়া। ফাইনালি মেয়ের কাছে চলে এলো কোল্ড ড্রিঙ্কস, আর মেয়ে কোল্ড ড্রিঙ্কসটা খাওয়ার পরেই আমরা এরপর আর্সেনাল থেকে বেরিয়ে আমরা যাব সল্টলেক। আর সল্টলেকে মানি স্কোয়ারে যাব। মানি স্কোয়ার আমরা চলে এসেছি, মানি স্কোয়ার সল্টলেকে। আর দেখো মানি স্কোয়ার শপিং মলটা দেখো, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঝাঁ চকচকে। আর চারিদিকে এসকেলেটার, প্রতিটা ফ্লোরে যেতে গেলে এসকেলেটার দিয়ে যাতায়াত করতে হবে। আর এছাড়াও লিফটের ব্যবস্থা রয়েছে। তো দেখো আমার মেয়েকে তো এসকেলেটার থেকে উপরে উঠছে, আর এখন খেতে বসে গেছে। আর এখানে এসেই কিন্তু
একদম পিৎজা, গরম গরম দুখানা পিৎজা অর্ডার করেছে, একদম দেখতেই পাচ্ছ। আর খুব হ্যাপি, আমিও মেয়ের সঙ্গে অলরেডি টিফিন করে নিলাম। আর চারিদিকে এখানে উপরের যে ফ্লোরটা, একদম টপ ফ্লোরে রেস্টুরেন্টে ভর্তি, সবাই এখন রেস্টুরেন্টে খাচ্ছে। আর এরপরে খাওয়া দাওয়ার পরে মেয়ে একটু প্লে স্টেশনে খেলাধুলো করলো। এইটা হচ্ছে একদম টপ ফ্লোরে প্লে স্টেশন বাচ্চাদের জন্য। তো তোমরা যদি আসো তো এই প্লে স্টেশনে তোমরা বাচ্চাদেরকে খেলাধুলো করাতে পারবে। আর দেখো কত লোক, দেখো মানি স্কোয়ারে ইন্ডিয়ান সিল্ক হাউস শাড়ি দোকানটা ভীষণই সুন্দর। এখান থেকেও একটা শাড়ি নেওয়া হলো। এখানে অনেক দোকান রয়েছে, তোমরাও এসে কেনাকাটা করতে পারো বন্ধু। তো ফাইনালি আজকের দিনটা ভীষণ এনজয় করলাম, শনিবারের সন্ধ্যেটা। তো এরপর আমাদের হলদিয়া ফিরতে হবে। তো যাই হোক, এরপরে কিছুটা অনেকক্ষণ ফটো সেশনও করে নিলাম। আর আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। তো দেখা হচ্ছে আবার পরের ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই, সি ইউ সবাইকে। সবাই ভালো থাকে।